নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাই আমাদের নতুন একটি ভ্লগে। তো এখন সকাল 6:30 বাজে আর আমরা সকাল সকাল দুজনেই রেডি হয়ে গেছি। আমরা দুদিনের ছুটি কাটাতে কলকাতার খুব কাছাকাছি একটা জায়গায় যাব। তো আমরা তার জন্য চলে এসেছি হাওড়া স্টেশন। আর আজকের আমাদের গন্তব্য হলো উড়িষ্যার বালাসোর। তো আমরা এখান থেকে ফালাকনামা এক্সপ্রেসে যাব। ফালাকনামা এক্সপ্রেসে যেতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। আর ফালাকনামা এক্সপ্রেস এখান থেকে ছাড়ে 8:30টার সময় করে। তো 8:30টার সময় যেহেতু ট্রেন ছাড়বে, তাই আমরা সকাল সকালই চলে এসেছিলাম বাড়ি থেকে। কিন্তু এখানে এসে জানতে পারি যে ট্রেন ডিলে। তো ট্রেন 10টার সময় করে এখান থেকে ছাড়বে। তো আমরা কি করব, সকাল সকাল যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই কিছু খাওয়া দাওয়া তো দূরের কথা, চাটা পর্যন্ত খাওয়ার সময় পাইনি। তো এখানে এসেছি, খিদেও পেয়েছে একটু। তো স্টেশনেরই একটা দোকান থেকে আমরা চা নিয়ে নিলাম, আর সাথে যাত্রাপথের জন্য কিছু বিস্কিট, কুকিজ, কেক এ সমস্ত নিয়ে নিলাম। আর এখন যেহেতু ট্রেন আসতে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় আছে, তো কি করব, কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে টাইম স্পেন্ড করার পরই আমাদের ট্রেন চলে আসে যথাসময় 10টায়। তো একরকম যুদ্ধ করার মতোই বলা চলে, আমরা নিজেদের সিটে এসে বসে পড়েছি। আর ট্রেন খুব বেশি সময় ধরে দাঁড়ায়নি, তারপর প্ল্যাটফর্ম থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আর আমাদের ট্রেন এগিয়ে চললো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখান থেকে বালাসোর যেতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। আর মাঝখানে মাত্র একটাই স্টপেজ আছে, সেটা হলো খড়গপুর। তো সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম কোলাঘাটের এই ব্রিজে। তোমরা চাইলে ট্রেনেও আসতে পারো, তাছাড়া বাই রোডেও তোমরা আসতে পারো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বালাসোর স্টেশনে, খুব তাড়াতাড়ি চলে এলাম। আর যেহেতু ট্রেন লেট ছিল, তাই আমাদের এখানে আস্তে আস্তে ট্রেন 3:30 মতো বেঁচে যায়। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর আমরা যে ক্যাম্পে যাচ্ছি, সেই ক্যাম্প থেকে আমাদের অটো পাঠিয়ে দিয়েছে, আমরা আগে থেকে বলে রেখেছিলাম। এছাড়াও তোমরা যদি চাও তো এখান থেকে অটো বা কারে করেও যেতে পারো। আমরা অটোটা রিজার্ভ করে নিয়েছি। তাছাড়া এখান থেকে শেয়ারিংয়েও অটো করে যাওয়া যায়, আর খুব কম খরচে তোমরা এখান থেকে যেতে পারবে। আর এখান থেকে ওই ঘন্টা খানেকের পথ, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তোমরা বালাসোর থেকে পৌঁছে যেতে পারবে বাগদাতে। তো আমরা এখান থেকে বাগদা বিচে চললাম। তো আমরা আমাদের অটোর মধ্যে বসে পড়লাম। আর ট্রেনে আসার কথা কী বা বলবো বন্ধুরা, ট্রেনে আস্তে আস্তে পুরো ফেড আপ হয়ে গেছি। একে তো প্রথমে ট্রেন লেট করে এলো, তারপর আবার যেখানে সিগন্যাল পাচ্ছে না, থেমে থেমে আসছে। দেখতে দেখতে আমাদের অটো স্টেশন চত্বর ছাড়িয়ে মেন রোডের ওপর উঠে পড়েছে, দেখো। তো আমাদের তো প্রচণ্ড খিদে পেয়েছে, ট্রেনে সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আমাদের খিদের সাথে সাথে অটোরও খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি একটা পেট্রোল পাম্পে। তারপর এখান থেকে আমরা আবার আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে যাব। তো আমরা যে ক্যাম্পে থাকছি, সেই ক্যাম্পে তো লজিং, ফুডিং সব ইনক্লুডই ছিল, তাই লাঞ্চটা আমাদের সেখানেই করার কথা ছিল। কিন্তু ট্রেনের এই অসময় হওয়ার কারণে আমরা আর বাইরেও লাঞ্চ করতে পারিনি, আর এখানে পৌঁছাতে পৌঁছাতে লাঞ্চের টাইমে ওভার। তো দেখতে দেখতে আমরা ক্যাম্পের মধ্যে চলে এসেছি। আমরা থাকছি এইবারে মাই ইকো ক্যাম্পে। এখানে অন্যান্য ক্যাম্প আছে, তবে আমরা থাকার জন্য এই ক্যাম্পটাই বেছে নিয়েছি, এটাই আমাদের পছন্দ হয়েছে। তো এনাদের ব্যবহার এতটাই ভালো, কি বলবো, আসতে না আসতে দেখো আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্ক ওনারা ধরিয়ে দিয়েছেন। তো ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এখানে দিয়েছেন ডাবের জল। তো আমরা ডাবের জল খেয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের টাইম যেহেতু ওভার হয়ে গেছে, তবু কি করব, ওনারা লাঞ্চ তৈরি করে রেখেছিলেন আমাদের জন্য। আর আমাদের দুজনের ছাড়া এখানে তো খাওয়ার কেউ নেই, আমরা দুজনই আছি, কারণ লাঞ্চের টাইম অলরেডি ওভার। খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব যে আকর্ষণে এখানে আসা, বাগদা বিচ। তো সেখানেই খাওয়া দাওয়ার পর চলে যাব। আর এটা এনাদের ডাইনিং স্পেস, দেখে নাও তোমরা, জায়গাটাও খুব সুন্দর সাজানো গোছানো। তো এই জায়গাতেই খাওয়া দাওয়া হয়। আর পুরো ক্যাম্পটা আমরা তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো। আর বাঙালিদের ভ্রমণের মধ্যে যে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো, সেটা হলো খাওয়া দাওয়া। আর এখানে সেই জন্য দেখো টেবিল ভর্তি খাওয়া দাওয়ার আয়োজনও হয়ে গেছে। তো এখানে কি কি রয়েছে দেখো, একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা, চাটনি আর পমফ্রেট মাছ। তোমরা এখানে পমফ্রেট ছাড়া কাঁকড়া বা চিংড়িও নিতে পারো, তো আমি পমফ্রেটটাই নিয়েছি, এটাই আমি পছন্দ করি। আর ওরও থালি দেখো চলে এসেছে। ওর সব কিছুই সেমই রয়েছে, শুধু এখানে কাঁকড়াটা এক্সট্রা। তাছাড়া ডাল, সবজি, ভাজা একই। ও কাঁকড়াটা বলেছিল
আর সাথে দিয়ে দিয়েছে 1 প্লেট করে স্যালাডও। তো তোমরা এছাড়াও আরও অনেক কিছু আইটেম এখানে পেয়ে যাবে, অবশ্যই সেগুলোর জন্য এক্সট্রা পে করতে হবে তোমাদের। আর এখানে সবথেকে ভালো হচ্ছে এখানকার রান্নাবান্না, মানে এত সুন্দর রান্না আর এত টেস্টি, মনে হবে না যে আমরা কোথাও বাইরে এসেছি, মনে হচ্ছে না আমরা ঘরেই খাচ্ছি। তো তোমরা এখানে যারা আসতে চাইছো বা আসতে চাও, এখানে একবার না এলে তোমরা এখানে মানে এখানের ব্যবহার, এখানের পরিবেশ, এখানের যে আকর্ষণটা তোমরা বুঝতে পারবে না। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো সবাই অন্তত একবার এসো। আর আমরা খাওয়া দাওয়ার পর আর রেস্ট নিইনি, কারণ রেস্ট নিলে আর সন্ধ্যা হয়ে যাবে, সানসেট হয়ে যাবে, তখন সমুদ্রের ধারে গিয়ে আর কিছুই দেখতে পারবো না। তো আমরা তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে চললাম সমুদ্রের ধারে। আমরা তো অনেক শুনেছি এই সমুদ্র বাগদা বিচের কথা, তো আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে এই বাগদা বিচটা কতটা সুন্দর। তো একদম ঝাউবন ঘেঁষে এই ক্যাম্পটা তৈরি হয়ে উঠেছে। তো এটা হলো ক্যাম্পের পেছন দিয়ে রাস্তা, এই পেছনের রাস্তাটা দিয়ে তোমরা সমুদ্র সৈকতে যেতে পারো। তাছাড়া বড় রাস্তাও তোমরা পেয়ে যাবে, সেটা সামনে দিয়ে যেতে হয়। তো এই পেছনের রাস্তাটা যেহেতু শর্টকাট রাস্তা, তাই আমরা এই ঝাউবনের মধ্যে দিয়ে যাব। আর এই ঝাউবনের মধ্যে দিয়ে যেতে যেতে এতটা সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। পুরো ঝাউবন ঘিরে এই সমুদ্র সৈকত গড়ে উঠেছে। এক মায়াবী পরিবেশ অতিক্রম করতে করতে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। বিকালের হালকা আলোয় আঁকাবাঁকা এই ঝাউবনের কাঁচা পথ দারুণ লাগছে, অ্যাম্বিয়েন্সটা জাস্ট তোমরা শুধু দেখো। আর এই ঝাউবন চিরেই যে রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তা গিয়ে একদম উঠবে সমুদ্রের বুকে। এই শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ একদিন ছুটি কাটানোর জন্য সবথেকে বেস্ট অপশন আমার যা মনে হয়। আর এইরকম ঝাউবন দীঘা পুরীতে এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এটা একদমই অন্যরকম একটা সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের মেন অ্যাট্রাকশনই হলো এই ঝাউবন। তো সামনে আমরা সমুদ্র দেখতেও পাচ্ছি আর সমুদ্রের গর্জন এখান থেকে সুন্দর শুনতে পাচ্ছি। সুন্দর স্নিগ্ধ হাওয়া এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে কয়েকটা ছোটোখাটো দোকানও আছে। এই অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো তোমরা। আর নেক্সট উইকেন্ডে অবশ্যই প্ল্যান করে ফেলো এরকম একটা সমুদ্র সৈকতে উইকেন্ড কাটানোর জন্য। তো এই বিচটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রিয় মানুষ হোক বা বন্ধু বান্ধব হোক, তাদের সাথে সময় কাটানোর জন্য একদমই পারফেক্ট একটা অপশন হতে পারে তোমাদের এটা। আর এই সমুদ্র সৈকতের মেন অ্যাট্রাকশনই হলো এই লম্বা সারি দেওয়া ঝাউবন। আর এই সমুদ্র সৈকতে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ছাড়া খুব লোকজন কমই ছিল এখানে। আর সমুদ্রের মধ্যে এখন সেরকম ঢেউ নেই, ঢেউটা সকাল দিকেই থাকে। তো আমরা যে ক্যাম্পে থাকছি ওনাদেরকে জিজ্ঞেস করে এসেছিলাম, তারাই বললেন যে এই সময় ভাটা থাকে, তো ভাটার সময় এখানে ঢেউটা কমই পাবে তোমরা, জোয়ারের সময় এখানে ঢেউটা ভালো নেওয়া যায়। তো কালকে সকালে আমরা আসবো, তখনই আমরা স্নান করব। এই সময় জাস্ট এলাম সমুদ্র সৈকতটা কেমন দেখতে তোমাদেরও দেখাতে, আর জাস্ট সমুদ্রের মধ্যে নেমে একটু পা ভেজাবো এটাই। আর সানসেটটা তোমাদের সাথে শেয়ার করব যে কেমন কাটালাম আমরা। তো আমরা এখন জলের মধ্যে একটু নেমে পড়েছি। আর এই সমুদ্রে নামার জন্যই এতক্ষণ মন ব্যাকুল হয়েছিল। আর এটা একদম একদম মন ভালো করার জায়গা। অনেক জায়গায় ঘুরেছি, অনেক সি বিচে গেছি, বাট বাগদা বিচের মতো এরকম সি বিচ কোথাও পাওয়া যায় না। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো এখানে। দুদিনের ছুটি নিয়ে, একদিনের ছুটি নিয়ে নিজের ওয়ার্ক লাইফ থেকে একটু রিল্যাক্স পাওয়ার জন্য এখানে আসতেই পারো। এবং খরচ সমস্ত সব কিছু খুব কমের মধ্যে, সাধ্যের মধ্যে সবাই এখানে যেভাবে হোক আসতে পারবে। আশা করি আমাদের এই ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগছে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সবার মধ্যে ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো। শিউলি রানী একটা মাছ পেয়েছে আমাদের, মাছটাকেও দেখাচ্ছে। সানসেট তো হতেই চললো, আর বেশিক্ষণ এই সমুদ্র ধারে থাকবো না, কারণ ঝাউবনটা পেরিয়ে আমাদের ক্যাম্পের মধ্যে ফিরে যেতে হবে। তো এই সমুদ্রের ধারে বসে দুজনে মিলে খুব ভালো একটা সময় কাটালাম, আর দৃশ্যটাও খুবই ভালো উপভোগ করলাম। তো আমরা এবার এগিয়ে যাব আমাদের ক্যাম্পের দিকে। আর ক্যাম্পের দিকে যেতে তো খুব বেশি একটা সময়ও লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা ক্যাম্পে পৌঁছে যাব। এটা কি? একটা শঙ্খ, জ্যান্ত শঙ্খ। ক্যাম্পে ফিরে আসতে না আসতেই ওনারা আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিলেন। তো আজকে ইভিনিং স্ন্যাক্স হিসাবে ছিল এখানে পেঁয়াজি, আর সাথে ছিল চা। তো এটা আমরা খাবো। আর যেহেতু দেরি করে লাঞ্চ করেছি তাই সেরকম খিদেও নেই। আর খাওয়ার নিয়ে কী বা আলাদা করে তোমাদেরকে বলবো, খাওয়ার খুবই ভালো, অসাধারণ খাওয়া দাওয়া হয়েছিল। তো আমরা এটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে আমরা ক্যাম্পটা ঘুরে দেখাবো।
এছাড়াও এখানে সন্ধ্যাবেলায় নানান ধরনের বারবিকিউ পাওয়া যায়, তো আমরা চিকেন বারবিকিউ অর্ডার করেছিলাম। তো চলে এসেছে আমাদের চিকেন বারবিকিউ, সাথে পেঁয়াজ, কাসুন্দি আর লেবু। এটাই আমরা এখানে টেস্ট করেছিলাম। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে জাংলি ফ্রাই, পমফ্রেট আর চিংড়ি বারবিকিউ, এই সমস্ত কিছুই। নীরব রাতের আবছা আলোয় দেখো কতটা সুন্দরভাবে সেজে উঠেছে মাই ইকো ক্যাম্প। তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো। নিচে টেন্টও আছে আর কটেজও আছে। তো আমরা এইবারে টেন্টেই থেকেছিলাম, টেন্টে থাকার এক্সপিরিয়েন্স আমাদের এইবার প্রথম। তাছাড়া তোমরা এখানে চাইলে কটেজেও থাকতে পারবে। আমরা টেন্টে ছিলাম, তার সাথে সাথে এখানে ফুডিংটা ইনক্লুড। তো সেই সমস্ত কিছু নিয়ে আমাদের 1300 করে পড়েছিল পার হেড। আর তোমরা যদি কটেজে থাকো তাহলে সেখানে পার হেড পড়বে 1500 করে। তো দেখো ওপর দিকে অনেক কটা টেন্ট রয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর জায়গাটা দারুণ অপূর্ব মায়াবী লাগছিল দেখতে। আর এখানে সুন্দর গানও বাজছিল। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ এই টেন্টগুলোতে আমরা ছিলাম। আর টেন্টের বাইরে দেখো বসার চেয়ার, টেবিল সমস্ত কিছুই দেওয়া আছে। আর এগুলো হলো কটেজ। এখানে কয়েকটা কটেজও আছে, আর কটেজের বাইরেও বসার চেয়ার টেবিল করার সুন্দর ব্যবস্থা রয়েছে। এরপর আমরা ডিনারটা সেরে নেবো, যেহেতু সারাদিন প্রচুর জার্নি হয়েছে তাই আর দেরি করলাম না। তো ডিনারে আমাদের এখানে ছিল চিকেন, আলু ভাজা, সাথে স্যালাড আর রুটি নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ভাতের ব্যবস্থাও আছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সারাদিন জার্নি করে প্রচুর টায়ার্ড। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।